এই শীতের দিনে সিদ্ধ পিঠা বলুন বা ভাপা পিঠা বলুন, গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে। আর প্রত্যেক বাঙালির ঘরে কিন্তু সিদ্ধ পিঠা তৈরি হয়েই থাকে। তবে এই রকম যদি ভাপা পিঠা তৈরি হয় তাহলে তো আর কোনো কথাই নেই, পুরো পরিবার ঝাঁপিয়ে পড়বে। আসসালামু আলাইকুম মাই টু ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি 3 রকম ডিজাইনের ভাপা পিঠার রেসিপি। একেবারে নরম তুলতুলে আর মুখে দিলেই একেবারে মিলে যাবে। আর যারই সামনে নিয়ে যাবে প্লেট কিন্তু ফাঁকা করে দেবে আর আপনার তারিফ করতে কিন্তু বাধ্য হবে। তাই ফ্রেন্ডস বলছি, আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে যেগুলো ফলো করতে হবে। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি একটি নারকেল কোরানো নিয়েছি, ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর 100 গ্রাম চিনি আর 3টে এলাচকে থেতো করে দিয়ে দিলাম। সবগুলো ভালো করে মিশিয়ে নিলাম আর সাথে একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট এটাকে কম আঁচে বসিয়ে রাখবো, যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর নারকেলের সাথে ভালো করে মিশে যায়। দেখুন চিনি খুব ভালো করে গলে গেছে। এবার আমি এতে দিয়ে দেব চালের গুঁড়া। আপনাদের কাছে যেরকম চালের গুঁড়া থাকবে সেরকমই দিতে পারেন, তবে আমি এখানে মার্কেটের কেনা চালের গুঁড়া দিচ্ছি 3 চামচ। আর দেব একটুখানি লবণ, কারণ মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ দিলে আবার স্বাদ অনেক গুণ বেড়ে যায়, তাই লবণটা অবশ্যই দেবেন। এবার ভালো করে মিশিয়ে নিলাম চালের গুঁড়াটাকে। ভালো করে মেশাবার পর এবার প্রয়োজন মতো পানি দেব, কারণ পানিটা দিলে চালের গুঁড়াটা ফুলবে আর নারকেলের সাথে খুব সুন্দরভাবে মাখা মাখা হয়ে যাবে। তো এখানে প্রয়োজন মতো পানি দিয়ে 5 মিনিট ঢাকনা চাপা দিয়ে কম আঁচে বসিয়ে রাখবো। এই পুরটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকমভাবে চালের গুঁড়া দিয়ে যদি পুর বানান, দেখবেন পিঠার স্বাদটা কিন্তু আরও অনেক বেড়ে যায় এইরকম পুর বানালে। 5 মিনিট পর আমি এবারে এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এতে যেটুকু পানি রয়েছে পানিটাকে শুকিয়ে নেব আর একেবারে মাখা মাখা করে নামিয়ে নেব। তবে খুব বেশি শুকনো করব না, একটু নরম থাকতে থাকতে নামিয়ে নেব, কারণ এটা ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে। দেখুন হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। আর এই ফ্রাই প্যানটাকে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে নিয়ে আবার গ্যাসে বসিয়ে দেব। আর এই ফ্রাই প্যানে দিয়ে দিলাম 80 গ্রামের মতো চিনি আর চিনিটাকে গলিয়ে নেব। মাঝারি আঁচে চিনিটাকে এইভাবে গলাবো। দেখবেন চিনিতে হালকা কালার আসছে, চিনিটা কালারটা দারুণ আসবে, তখন এতে আমি মিশিয়ে দেব দুধ। চিনি ক্যারামেল করেই আমি এই পিঠাটা বানাচ্ছি। এই পিঠার স্বাদ কিন্তু একেবারে অন্যরকম হবে। তাই বলছি ফ্রেন্ডস, ভিডিওটি দেখতে থাকুন, স্কিপ করবেন না। খুবই মজাদার পিঠার রেসিপি তৈরি হচ্ছে আজকে, আর খুবই দারুণ ডিজাইন আমি 3টে বানাবো আর খুবই সহজভাবে বানাবো, তো যেটা আপনারা একবার দেখলেই কিন্তু শিখে যাবেন। 2 কাপ দুধ দিয়ে দিলাম। এবার একটুখানি লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। যে কাপটার মাপ করে দুধ দিয়েছি সেই কাপের মাপ করে 2 কাপ চালের আটা আর হাফ কাপ ময়দা আগে থেকে মিশিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিট ঢাকনা চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা অবশ্যই কম রাখবেন। এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। তারপরে একটা বোলে ঢেলে নিয়ে এটাকে মেখে নেব। দেখুন একটা বোলে ঢেলে নিচ্ছি, আর এটা গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মেখে নিতে কিন্তু খুবই প্রবলেম হবে, এর মধ্যে গাঁট পড়ে যাবে। সেই জন্য গরম থাকতে থাকতেই মাখতে হবে। অসুবিধা হলে হাতটা একটু পানিতে ডুবিয়ে নেবেন, নর্মাল পানিতে ডুবিয়ে নিয়ে এইভাবে মেখে নেবেন। আর একেবারে নরম সফট করে মাখতে হবে, যেন কোনো প্রকার গুটলি না থাকে। মেখে নেওয়া হয়ে গেছে আর আমি এই রকম নরম রেখেছি, দেখতেই পাচ্ছেন একেবারে স্মুথ আর সফট করে মেখে নিয়েছি। এবার একটা বড় লেচি কেটে নিলাম আর এই লেচিটাকে খুব ভালোভাবে গোল করে নেব। তারপরে আটা ছড়িয়ে এটাকে বড় করে বেলে নেব।
বেলে নেওয়া হয়ে গেছে। এবার একটা গ্লাস নিয়েছি, গ্লাসের মাপ করে গোল গোল করে কেটে নিচ্ছি। আর এর থিকনেসটা দেখুন ঠিক এই রকমই থাকবে। গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, তার কারণ প্রত্যেকটা পিঠা কিন্তু সমান মাপের হবে, সেই জন্য, আর সুবিধাও হবে খুব। এইভাবে সবগুলো কিন্তু আমি কেটে রেডি করে রাখবো আগে থেকে। এবার 4টে নিয়ে নিলাম ছোট্ট রুটি, আর প্রথমে একটাতে পুর ভরে নিলাম, আর একটা রুটি ওপরে চাপিয়ে দিলাম। যদি না জুড়তে চায় তো একটু পানি লাগিয়ে দেবেন, আর এইভাবে আঙুল দিয়ে প্রেস করে জুড়ে দেবেন। তারপরে দুটো আঙুল দিয়ে প্রেস করে পাতলা করে এইভাবে মুখটাকে মুড়ে দেবেন, যেরকম আমরা সিদ্ধ পিঠা বানাই। এই যে ডিজাইনটা সবাই পারে, সিম্পল ডিজাইন। এবার এর ওপরে আমি একটু ডিজাইন দেব। ছোট্ট লেচি নিলাম, নিয়ে এটাকে লম্বা করে নিলাম, নিয়ে কেটে নিলাম। আমি কেমন করে ডিজাইনটা বানাচ্ছি আপনারা একটু ভালো করে ফলো করবেন। দেখতেই পেলেন আমি কেমন করে করলাম। আর একটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব কাছ থেকে, খুবই সহজ ডিজাইন। দেখুন আমার এইভাবে তৈরি করা হয়ে গেল। আমি এই ডিজাইনটা 6টা বানিয়েছি, দেখুন কত সুন্দর লাগছে। আর এগুলো সিদ্ধ করলে কিন্তু এর কালারটা একেবারে অন্যরকম হয়ে যাবে, দেখতে আরও সুন্দর লাগবে। আর একটা ডিজাইন আমি বানিয়ে নিচ্ছি। ওই দুটো রুটি নিলাম, একটা আগে থেকে বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছেন এই রকম সূর্যমুখী ফুলের মতো ডিজাইন দিচ্ছি। আর এই রকম পানি অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে জুড়তে অসুবিধা না হয়। পানি দিলে খুব সহজভাবে জুড়ে যায়। যদি না জোরে তখন পানি দেবেন, তবে বেশি পানি না, একটু আঙুলের মাধ্যমে পানিটা মাখিয়ে দেবেন। আর ভালো করে চেপে চেপে গোল করে এইভাবে প্রেস করবেন, কারণ আমি সূর্যমুখী ফুলের ডিজাইন দিচ্ছি, আমাকে ছুরি দিয়ে কাটতে হচ্ছে, তো যাতে পুরটা না বেরিয়ে যায় সেই জন্য প্রেস করে ওখানটায় ভালো করে এঁটে দিলাম। আর এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা ভালো করে লক্ষ্য করলে কিন্তু আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারবেন আমি কেমন করে ডিজাইনটা দিচ্ছি। দেখুন আমার সূর্যমুখী ফুল তৈরি হয়ে গেল। এবার উপরে 5টা পাপড়ির মতো করে দেব, আগে যেরকম বানিয়েছি ঠিক সেই রকম। দেখুন কত সহজভাবে ডিজাইনটা করলাম, দেখতে একেবারে অপরূপ লাগছে। আর এটা সিদ্ধ হবার পর কিন্তু আরও এর সৌন্দর্য বেড়ে যাবে। এই ডিজাইনটাও আমি 6টা বানালাম।
এবার আর একটা ডিজাইন আমি বানিয়ে দেখাচ্ছি। পুরোটা আগে থেকে রেখে দিয়েছি আর একটা রুটিতে আমি পানি মাখিয়ে নিলাম, তারপরে মাঝখানের দিকটা ওইভাবে প্রেস করব। এবার আমি কাট লাগাচ্ছি। দেখলেন কেমন ডিজাইন দিলাম। এবার ভালো করে আঙুল দিয়ে প্রেস করে দুটো আঙুল দিয়ে চাপ দিয়ে এখানটায় আমি একটু ডিজাইন দিয়ে দিচ্ছি। দুটো আঙুল দিয়ে প্রেস করে উল্টে দেবেন। এই ডিজাইনটা কম বেশি করে সবাই জানে। দেখুন কত সুন্দর লাগছে। আর ওপরে দুটো পাপড়ি মতো দিয়ে দেব, তাতে আরও সৌন্দর্য কিন্তু বেড়ে যাবে। দেখুন তৈরি হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর লাগছে। এবার আমি সিদ্ধ করতে দিয়ে দিলাম 5 থেকে 6 মিনিটের জন্য মাঝারি আঁচে। সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হবার পর মাশাআল্লাহ দেখতে এত দারুণ লাগছে যে কি বলবো। প্লেট সামনে আসলেই একেবারে ফাঁকা করে দেবেন আপনারা, এতটাই দারুণ লাগছে। তো ফ্রেন্ডস, এইরকম দারুণ দারুণ রেসিপি যদি আপনারা পেতে চান তো উপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন, বা অ্যান্ড স্ক্রিনেও আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন, সেখানে দেওয়া থাকবে। আর যদি রেসিপি ভালো লাগে আজকে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে শেয়ার করবেন। আল্লাহ হাফিজ।